আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাচ্ছি। খুবই ইউনিক আর অনেক বেশি হেলদি একটি নাস্তা। শীতের বিকেলে খুব সহজভাবে যদি এমন মুচমুচে হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায়, আমার মনে হয় সবারই অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখি। যেহেতু বাঁধাকপি দিয়ে তৈরি করছি, এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, সেটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। আর এর একটা ভাগ দিয়ে আমি আজকে নাস্তাগুলো তৈরি করব। এর জন্য কপিটাকে এখন আবার কেটে নিচ্ছি। কপিটা কিন্তু আপনারা অবশ্যই আগে ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি কপিটাকে একদম ঝিরিঝিরি কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। একদম কুচি কুচি হতে হবে, একদম ঝিরিক যে কুচিটা রয়েছে সেরকম হতে হবে। একটু লম্বা লম্বা করে আমি কুচিটা করে নিচ্ছি। আর এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি পুরোটাই ইউজ করেছি, আর পুরোটাকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। সবটুকু কেটে নিয়েছি আর এরকম ঝিরিঝিরি হয়েছে। এখন এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা চিকন করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ পাতা কুচি, আমি পেঁয়াজ পাতা নিয়েছি। যেহেতু এখন শীতকাল, এই ধরনের সবজিগুলো বাজারে প্রচুর পাওয়া যায়। যতটা কালারফুল, দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা। তো আমি পেঁয়াজ কলিটাকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কলিটাও আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাগছে পেঁয়াজ, এই পেঁয়াজগুলির পেঁয়াজই আমি ইউজ করছি। আর পেঁয়াজটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখেন, একদম এরকম গোল গোল ডাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পেঁয়াজ ইউজ করছি না, যেহেতু পেঁয়াজ কলি ইউজ করেছি। দেখেন এভাবে কেটে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, তাহলে দেখবেন যে পেঁয়াজটা কত সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে আমি দুটো পেঁয়াজই কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো আমি কেটে নিয়েছি। এখন সেই পেঁয়াজটাও আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, যেহেতু মুচমুচে ঝাল ঝাল হবে। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি লবণ। এটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে কপিটাকে একদম সফট করে ফেলতে হবে। এর মধ্যে থেকে যাতে পানি বেরিয়ে যায়, পানিটা যাতে ভালোভাবে বেরিয়ে যেতে পারে সেভাবে আপনাকে হাত দিয়ে এরকম মথে মথে মিক্সড করে নিতে হবে। আর দেখেন কপিটা কিন্তু একদম নরম হয়ে অল্প হয়ে গিয়েছে। আর এভাবে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি নরম হবে না। এখন এর মধ্যে আমি বেসন ইউজ করছি, হাফ কাপের একটু বেশি বেসন ইউজ করেছি। আর বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করছি। বেসনটা দিলে পানিটা অনেকটাই টেনে যাবে, তাই পানি টানার জন্য আমি এখানে আধা কাপের একটু বেশি বেসন নিয়েছি। আর এখানে আমি ইউজ করছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি প্রায় 1 কাপের মতো ইউজ করেছি, তবে ডিপেন্ড করছে কপির পানির উপরে কতটুকু পানি বেরিয়ে গিয়েছে। এই কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব, এতে করে এর বাইন্ডিংসটা ভালো হবে, অনেকটা আঠালো হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখবেন যে অনেক বেশি মুচমুচে হচ্ছে। আমি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি না, আমি 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর দেখেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে। তো আপনারা মেখে নেওয়ার সময় বুঝতে পারবেন কি পরিমাণ কর্নফ্লাওয়ার প্রয়োজন। তবে বেসনটা আমি 3/4 কাপই দিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন ডিম দুটোকে ছিলে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা ডিম থেকে আমি 3 থেকে 4টা ভাগ করছি। এই ডিমটা একটু ছোট, তাই আমি 3 ভাগ করে নিয়েছি। আর দ্বিতীয় ডিমটাকে আমি 4 ভাগে স্লাইস করে নিচ্ছি। খুব সাবধানে নিতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি সামান্য একটু করে লাল মরিচের গুঁড়া আর সামান্য 1 চিমটি করে লবণ ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি না, 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। আর হাত দিয়ে আলতো করে এগুলোকে মেখে নিচ্ছি। খুবই আলতো করে মরিচ আর লবণটা লাগিয়ে দিয়েছি। ডিমগুলোকে রেডি করে নিয়েছি। এর থেকে এভাবে একটা করে ডিম নিব। তার আগে হাতের মধ্যে বাঁধাকপির যে পুরটা রেডি করেছি ওটা 1 হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর মাঝে ডিমের একটা স্লাইস বসিয়ে দিয়ে উপরে আরও কিছুটা বাঁধাকপি দিয়ে 2 হাতের সাহায্যে আমি একটা কাটলেট বা চপের মতো তৈরি করে নিচ্ছি। এটা চাইলে আপনারা আরও ছোট করে গড়িয়ে নিতে পারেন।
তো আমি বেশ একটু বড় করে গড়িয়ে নিয়েছি আর এভাবে সবগুলোকে গড়িয়ে নিতে হবে আর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলো কিন্তু রেখে দেওয়া যাবে না, যেহেতু বাঁধাকপি থেকে পানি বেরিয়ে যায়। তাই আপনারা এভাবে একটা করে ডিম ভিতরে দিয়ে তারপরে উপর দিয়ে বাঁধাকপি সুন্দর করে সেট করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন। ইনস্ট্যান্ট ছেড়ে দিতে হবে, তাহলে এগুলো পারফেক্টভাবে ভাজা হবে। তো আমি 3-4টা একসাথে দিয়েছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন আর অবশ্যই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই করে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটু উপরে তেল উঠিয়ে দিয়েছি, অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর ক্রিস্পি করে ভাজার জন্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্তই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি একসাথে 3টা দিয়েছি, আপনারা একসাথে 2, 3টা, 4টা ভেজে নিতে পারেন। একটু সরিয়ে দিয়ে আমি আরও একটা দিয়ে দিলাম। অবশ্যই ডিমটাকে ভালোভাবে ঢেকে দিবেন যাতে ডিমটা বাইরে বেরিয়ে না থাকে। ডিমটা যদি বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে কিন্তু তেলে ভাজার সময় ডিমটা ফেটে যেতে পারে বা ফুটে উঠতে পারে। তাই অবশ্যই কপি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে খুব ভালো করে ঢেকে দিয়েছি, কোনো দিক থেকে ডিমটা দেখা যাচ্ছে না। আর যখন দেখবেন এগুলো অনেক ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর এগুলো অবশ্যই এরকম সুন্দর কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর একটু ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এগুলো অনেক বেশি মুচমুচে হচ্ছে। তো সবগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারে তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। তৈরি হয়ে গেল বিকেলের একটি দারুণ মজার স্ন্যাক্স, খুবই হেলদি একটি স্ন্যাক্স। শীতের বিকেলে এমন স্ন্যাক্স হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরটা তো দেখতে পাচ্ছেন ডিম রয়েছে। যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। আর এই কাটলেট বা চপগুলো খেতে অনেক মজা। খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারাও এরকম করে বাসায় তৈরি করতে পারেন। তো আমার এই ইউনিক নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর তার সাথে এমন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।